আমি তোমাদের সাথে প্রায় বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। আজকে আমি মূলত তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বাড়িতে কাটানো একটা দিন। সেটা তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা আর কি। তো বাড়ি গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মানে ভিডিওটা বেশ কিছুদিন আগেরই। তো সমস্ত ক্লিপ একটু একটু নিয়ে রেখেছিলাম কি করছি না করছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে আমি এখানে কিন্তু 1 গ্লাস গরম জল, লেবু এসব নিয়ে বসেছি। তো সেটাই খাবো। পাশে মাসি বসে আছে আর মা আমাকে যা যা দরকার সেগুলো এনে দিচ্ছে। তো এটা মোটামুটি খাওয়া আমার কমপ্লিট। আর এখন দেখো বেশ মেঘ করেছে। তো ভাবলাম যে কী করা যায়। দেন আমি মাকে বলেছিলাম যে চলো আজকে সারাদিন কাজকর্ম আমিই করব যতটুকু পারবো। তোমাকে আজকে একটু রেস্ট দিই। দেন মা এখানে করছিল সকালের জলখাবারের জোগাড়, হবে কুমড়োর তরকারি, কারণ এটা আমি খেতে ভীষণ পছন্দ করি। আর আমি এখানে কিছু সবজি কাটতে বসেছি। তার মধ্যে আগের দিন গিয়েছিলাম বাজার। সেখান থেকে বেছে বেছে ফ্রেশ কিছু ধনেপাতা আমি এনেছিলাম, যেটা এই মুহূর্তে মানে এই সিজনে পাওয়া খুব কঠিন। তো সেটাই বেছে নিচ্ছিলাম। তার মাঝে বাবা এলো বাজার থেকে, সকালেই গিয়েছিল। আর আমার এখনও বেশ কিছু সবজি কাটা বাকি আছে, সেগুলো এখন কমপ্লিট করব। তো সেটাই করছি এখানে। মা, বাবা, আমি ৩ জনে মিলে গল্প করতে করতে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি। আর মাও টুকটাক কিছু কাজ করছিল, কারণ সকালবেলার জলখাবারটা মাই বানাচ্ছিল। আর সেদিন আমাদের বাড়িতে আমার বড় এসেছিল, তো ও তখনও মনে হয় ওঠেনি। আর এখানে বাবা দেখো বাজারে গিয়েছিল, সেখান থেকে এনেছে মাংস। সেটাই ভাবলাম আগে একটু বের করে রাখি, তারপর যা কাজ করার সেগুলো করব। তো এখানে মাংসটা বের করে নিলাম, আর এগুলোকে ধুতেও হবে। তো তারই মাঝে আমাদের পুকুরে কিছু মাছ এখানে আনা হয়েছে, সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাই। এগুলো আমরা বাড়ি নিয়ে যাব বলে আনা হয়েছিল। আর এখানে তার মাঝে মায়ের কিন্তু জলখাবার করা কমপ্লিট। জলখাবারে ছিল কুমড়োর তরকারি, আমার পছন্দের। আর ছিল রসগোল্লা। রসগোল্লাও আমার খুবই ভালো লাগে। আর তাছাড়া ছিল মায়ের হাতে স্পেশাল একটা মিষ্টি। তখন আমের সিজন, আর আম, সুজি এসব দিয়ে একটা মিষ্টি করে সেটা দুধের মধ্যে মা ফেলে, খেতে অসাধারণ লাগে। তাছাড়াও ছিল শসা। আর ছিল হচ্ছে চানাচুর, যেটা কেবলমাত্র আমি খাই। সব মিলিয়ে দেখতে এরকম লাগছিল, সবাই একসাথেই খেতে বসছিলাম, আমি, মা, বাবা, বর। আর মুড়ির সাথে এগুলো খেতাম, কারণ জলখাবারে আমরা মুড়িই খাই। আর তার মাঝে দেখো আমাদের খাওয়া কমপ্লিট হতে না হতে এসেছে এই যে ইনি। তো ওরও খিদে পেয়েছে, ও মুড়ি খাবে, তার জন্য মাকে বারবার বলছে, আর এখানে ওকে খেতে দেওয়া হবে। খাওয়া দাওয়া করে ও আবারও আমার কাছে এলো। ও কিন্তু আমাদের ছাগল নয়, ও আমাদের মা কালীর মানতের, ওকে কেউ এখানে দিয়ে গিয়েছে। তো সব বাড়িই যায়, খাওয়া দাওয়া করে। ও কিন্তু খুব ভালো কথাও বোঝে। চলো এখানে আর দেরি করে তো আমার লাভ নেই, কারণ কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। জলখাবার খেয়েই আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আলু, এখানে আদা, কাঁচা লঙ্কা, এখানে পটল লম্বা করে ভাজার জন্য, আর মাংসর জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই কিন্তু কেটে রেখেছি। এবার শুরু করে দিই রান্না। তো গ্যাসটা অন করি, আর আমি ঠিকঠাক করে রেখেছিলাম কিভাবে কি কমপ্লিট করব। এখানে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি করব হচ্ছে গিয়ে আলু পোস্ত। সামান্য একটু তেল কুকারটা গরম হলে দিয়ে দিতে হবে। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা করে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়নে। একদম সিম্পলভাবে বানাবো। আর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একদম পরিমাণ মতো লবণ, আর দেবো টমেটো, যেটাকে আমি এইভাবে কেটেছিলাম, মানে কাটিনি, জাস্ট চিড়ে নিয়েছিলাম চারিদিক থেকে। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। কুকারটা কিন্তু আটকাবো না, জাস্ট ঢাকা দিয়ে যেমনভাবে কষাই ঢেকে সেভাবে। এদিকে আরেকটা ওভেনে আমি পটল ভাজাটা বসিয়ে দেবো। তার জন্য কড়াই নিয়ে, কড়াই গরম হয়ে সামান্য একটু তেল দিয়েছি। এবার পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দুটো ওভেন ধরালে কাজটা তাড়াতাড়ি হবে, আর রান্না যত তাড়াতাড়ি হবে তত আমি একটু বেশি বসে মায়ের সাথে গল্প করতে পারবো। তো রান্নাটা তাড়াতাড়ি করাই ছিল আমার উদ্দেশ্য। পটলটা এদিকে হতে থাক, মাঝে আমি একবার পোস্তটা এখানে একটু নেড়ে নিই, কারণ এটা তলে লেগে যাওয়ার ভয় থাকে। তো একবার করে খুলে নেড়ে নিলে ভালো হয়। আর যত এটা মানে ঢাকা দিয়ে করব, তত এটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। আর এদিকে মাংসটা আমি নিয়েছি, কারণ ওই দুটো জিনিসই এখন বেশ কিছুক্ষণ হবে। তো ওদিকে আমাকে খুব একটা সময় দিতে হচ্ছে না, তাই মাংসটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দেবো, যাতে রান্নার সময় মাংসতে জলটা না থাকে। তো মাংস এখানে আমার ধোয়া কমপ্লিট। আর মাংসটা খুব পরিষ্কারই ছিল, খুব বেশি ধুতেও হয়নি। আর এখানে আছে মেটে, কারণ আমাদের বাড়িতে আমরা সবাই মেটে খেতে ভালোবাসি, তো আমাদের একটু এক্সট্রা করে আনাই হয়। এদিকে পটল ভাজাটাও প্রায় হয়েছে, তো একটা সাইড আমি উল্টে দেবো, যাতে উল্টো দিকটাও খুব ভালোভাবে হয়ে যায়।
পটলটা উল্টে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব, তাহলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে। এদিকে পোস্তটাও কিন্তু প্রায় হয়ে এসছে, মানে আলুটা অল্প সিদ্ধ হয়েছে, এখন একটু হবে। আর টমেটোটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখানে আমি ফ্লেমটা একটু হাই করে এটাকে নেড়েচেড়ে নেব। আর এখানে দেখো টমেটো একদম গলে গিয়েছে, আলুটাও কিন্তু প্রায় হয়ে এসছে, জাস্ট একটা সিটি দিলেই এবার হয়ে যাবে। তো এখানে এটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। পোস্ততে ঝোল তো হয় না, একদম টানটানি হয়, তবে অনেকেই থাকে একটু ঝোল টাইপের খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করি। আর তবুও জলের পরিমাণ কমই দিয়েছি, কারণ এখানে মাংস যেহেতু আমাদের হওয়ার প্ল্যান ছিল তার জন্য। তো এখানে এবার এটাকে দিয়ে দেবো সিটি পড়ার জন্য। আর এদিকে চলো দেখি পটল ভাজাটায় কী হবে। আর এটাও আমার প্রায় হয়ে এসছে, খুব বেশি যে তেলে ডুবিয়ে ভেজেছি তেমন না, হালকা তেলের মধ্যেই ভেজেছি। এবার এটাকে তুলে নিলেই একটা রান্না পুরোপুরি আমার কমপ্লিট হয়ে যাবে। আর বিশেষ কিছু বানানোর ছিল না, পটল ভাজা, পোস্ত, মাংস, ব্যাস এটুকুই। এদিকের কাজ আমার প্রায় কমপ্লিট। এবার চলো আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ চারিদিকটা একটু অপরিষ্কার লাগছিল। যদিও বা সকালে ঝাঁট দেওয়া মোছা সবই হয়, তবে রান্না করার পর রান্নাঘর একটু হলেও তো নোংরা হয়, সেটা একটু এখানে ঝাঁট দিয়ে নিলাম। আর ঝাঁট দিতে দিতে এর মাঝে কিন্তু পোস্ততে সিটিও পড়ে গিয়েছে, তো কুকারটা ছেড়েও গিয়েছে। এবার আমি এটাকে খুলে এটার মধ্যে শুধু অ্যাড করব পোস্ত বাটা, যার সাথে একটু কাঁচা লঙ্কাও বেটেছিলাম ঝালের জন্য। কিছুটা চিড়েও দিয়েছিলাম, কিছুটা বেটে দিয়েছিলাম। ব্যাস এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এটাকে একটু ফোটানো যেতেই পারে, তবে আমি এখন ফোটাবো না, খাওয়ার সময় যখন গরম করব তখনই একবারে ফুটিয়ে নেব। এখন এভাবেই ঢাকা দিয়ে আমরা রেখে দেব। আর এখন চলো একটা নতুন জিনিস বাড়িতে এসছে, সেটাই খোলা হবে। এটা হচ্ছে একটা মিক্সি, যেটা কিনা আমার বর এনেছে আমার মায়ের জন্য। যদিও আমাদের বাড়িতে আছে, তবে ওটা একটু গন্ডগোল করে, খারাপ হয়নি বা কাজ হয় না তেমনও নয়। এখানে এটা রাখার জন্য মা সুন্দর ব্যবস্থা করেছে। আসলে মা গিয়েছিল আমাদের বাড়ি, তো প্রথমবার গিয়েছে, তাই শাড়ি দেওয়ার তো একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে। দেন আমাদের বাড়ি থেকে ডিসাইড করা হয় বিয়ের অনুষ্ঠানে শাড়ি টাড়ি তো অনেক হয়েছে, ভাবলাম কাজের একটা জিনিস দেওয়া যায়, তো এটাই দেওয়া হয়েছিল। এখানে প্রথম নতুন মিক্সিতে মশলাও করেছিলাম, আর এখন আমি মাংসটা চাপাবো, তার মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সিম্পল কিছু মশলা ছিল, তোমরা দেখেই বুঝতে পেরেছো। এবার চলো কড়াইটা ধরিয়ে নিই, মানে গ্যাসের ওভেনটা ধরিয়ে নিই। আর কড়াইটা বসানো হয়ে গিয়েছে, তেল গরম হয়েছে, তেলে সামান্য একটু চিনি আর গোটা জিরে দিয়ে তেল গরম হওয়ার পরে দিয়েছিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ, তারপর একে একে সমস্ত মশলা দিয়ে এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসর মশলা কষানোর পর এর মধ্যে দিতে হবে মাংসটা। আর এখানে মাংস আমি ম্যারিনেট করিনি, ডাইরেক্ট দিয়েছিলাম। মাংস, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে। এটা আমি প্রেশারেই করেছিলাম, তাই এখানে সিদ্ধ করার সেরকম কোনো ব্যাপার ছিল না। দেন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মায়ের সাথে একটু গল্প করে, আমার ছিল সেদিন বাড়ি যাওয়ার কথা, তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকের আমার ব্লগটা ছিল এইটুকুই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো এবার থেকে ভিডিও রেগুলার দেওয়ার, কারণ আমার অনেক গ্যাপ হয়ে যায়। তো এইটুকুই। আর তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওয়।